অনেকে লেখাপড়া ছাইড়াও দিচ্ছে এই যে রাস্তার জন্য। একটা রোগী আমরা আনতে পারি না, মানে খুব খারাপ কারণে আমি মনের দুঃখে লাগাইছি ধান। দর্শক, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে কালেরকোটের ফেসবুক পেজের সাথে যুক্ত রয়েছেন, আমরা যদি আপনাদেরকে জানাই যে ময়মনসিংহের মুক্তাগাছায় রাস্তার ভেতরে ধানের যে জ্বালা বা ধানের যে রুয়া রয়েছে সেটি কিন্তু একজন আরিফ নামের যুবক এখানে লাগায়, এবং সে বিষয়ে কথা বলছিলাম আমরা গ্রামবাসীর সাথে। ওই পাশে ৯ নং কাশেমপুর ইউনিয়ন বনমালা গ্রাম, ওই গ্রামে একটা হাই স্কুল আছে। এখান থেকে অনেক ছাত্রছাত্রী ওই স্কুলে যেতে পারে না এই রাস্তার জন্য। এই হাঁটুটুক গাড়ে কাদার জন্য এই মানুষে কি করছে, কিছু ইয়ের জন্য এই করে ধানের চারা লাগাই দিছে। ধান লাগানোর উদ্দেশ্যটা হইলো এতে মানুষ চলতে পারে না, রাস্তাঘাট খারাপ, খুব খারাপ, ওই গাড়ি ঘুরে চলতে পারে না, এমনি একটা রোগী আমরা আনতে পারি না, মানে খুব খারাপ কারণে আমি মনের দুঃখে লাগাইছি ধান। দিন ধরে আমি ছোট থেকে দেখতেছি এই রাস্তাঘাট দিয়ে যাইতে পারে না মানুষ, বাড়ির ভিতরে দিয়ে যা, বাড়ির ভিতরে দিয়ে গেলে মানুষ বকাবকি করে কি করবো, ব্যাগ দিয়ে যা যাইয়া রাস্তার মাথায় উঠে পানি দিয়ে পাও দিতে হয়, একবার আবার আইসা পাও দিতে হয়, কোচিং এ যাইতে বলা সমস্যা হয়। অনেকে লেখাপড়া ছাইড়াও দিচ্ছে এই যে রাস্তার জন্য, কষ্ট করে স্কুলে যাইতে পারে না, সময় উঠতে পারে না এই জন্য। খানবাড়ি মোড় হইতে বয়তি বাড়ি হয়ে আকন্দবাড়ি রাস্তাটা, এই রাস্তাটা কাজ হয়েছে, কিন্তু এখানে প্রায় ১০০ গজের মতো রাস্তা খুব বেহাল অবস্থা। এটাতে মানুষজন চলাফেরা করতে পারতেছে না, একদম চলাফেরা করতে পারতেছে না। এখন আমি প্রশাসনের কাছে যে আমি দাবি জানাই যে আমার বন্ধগালিয়ার বিভিন্ন রাস্তার জন্য যাতে বরাদ্দ বেশি বরাদ্দ দেওয়া হয়, যাতে আমি রাস্তাঘাটগুলো করতে পারি, উন্নয়ন করতে পারি।